হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো আজকের ব্লগটা শুরু করলাম এখানেই। তো দেখো সকাল সকাল গলদা চিংড়ি আর দুটো বাটি নিয়ে আমি বসে পড়েছি। তো গলদা চিংড়ির সাইজগুলো তোমরা দেখছো ভালোই বড়। তো চলো এগুলোকে এবার ছাড়িয়ে নেব। তো সুন্দর করে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো ফার্স্টে দেখো আমি চিংড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, কিন্তু এর পিছনের যে কালো অংশটা আমি এখনও বের করিনি, ওটা বের করতে হবে। তো আর এদিকে দেখো আমি মাছের মাথাগুলোকে আলাদা করে রেখে দিয়েছি, কারণ এখান থেকে আমি ঘিলুগুলো বের করব, আর এদিকে মাছের খোসাগুলো। তো তারপর দেখো এখানে এবার মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তো দেখো আমার মাছ পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে মাছের মধ্যে নুন দিয়ে দেওয়া হচ্ছে, আর ওইদিকে দেখো মাছের ঘিলুগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে মাছের মধ্যে হলুদ দিয়ে দেওয়া হলো, আর এদিকে ঘিলুর মধ্যেও হলুদ দিয়ে দেওয়া হয়েছে। তো এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। চলো এবার এগুলোকে ভেজে নিই। তো দেখো এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে এক এক করে। তো মাছগুলোকে এক এক করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছে। তো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। তো এবার এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখো এই সাইডটা ভাজা হয়ে গেলে এবার উল্টো দিকের সাইডটা ভেজে নিতে হবে সুন্দর করে। তো দেখো উল্টো দিকের সাইডটা এবার ভেজে নেওয়া হচ্ছে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে এবার আমরা তুলে নেব। তুলে নিয়ে আমরা এরপর মাছের মাথাগুলো ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই মাছগুলোকে এবার সুন্দর করে তুলে নিচ্ছে। তো মাছগুলোকে তুলে নেওয়ার পর এবার মাছের ঘিলুগুলো ভেজে নেওয়ার পালা। তো তোমরা মাছের ঘিলুগুলো কিন্তু যদি নাও তো ভালো করে পরিষ্কার করে নেবে, কারণ ওর মধ্যে অনেক ময়লা থাকে, তোমরা হয়তো জানো। তো ওটাকে ভালো করে পরিষ্কার করাটা অবশ্যই দরকার আমাদের। তো এইগুলোকে শুধু ভেজে নেওয়া হবে, কারণ এগুলো ভাজা খেতে খুবই সুন্দর লাগে। তো তোমরা যারা ফেলে দিতে ট্রাই করতে পারো এটা। তো এগুলোকেও ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এগুলো ভেজে নেওয়ার পর দেখো কড়াইয়ের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে তার মধ্যে হলুদ দিয়ে দেওয়া হলো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। তো এটা মশলা তৈরি হচ্ছে। এবার কিসের মশলা তৈরি হচ্ছে তোমরা দেখতে থাকো এবার। তো তারপরে দেখো কয়েকটা টমেটো দিয়ে দেওয়া হয়েছে। তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো মশলাটা এখনও রেডি হচ্ছে, মশলাটা এখনও কমপ্লিট হয়নি। তো এগুলো ভেজে নেওয়ার পর আরও বাকি কিছু দেওয়া হবে। তো তারপর দেখো এখানে লবণ দিয়ে দেওয়া হলো। তো তারপরে লবণের সাথে মশলাকে একটু ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। তো তারপর দেখো মেন জিনিস পড়ে গেছে, এখানে সর্ষে পড়ে গেছে। তো এটা সর্ষে দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। তো এটা কি হচ্ছে তো তোমরা বুঝতেই পেরেছো নিশ্চয়ই। তো দেখো সর্ষেটাকে ভালো করে মশলার সাথে ভেজে নেওয়া হচ্ছে। তো সর্ষেটা রেডি হয়ে গেলেই আমাদের মেন উপকরণ এর মধ্যে পড়ে যাবে। তো দেখো এরপর পড়ে গেল চিংড়িগুলো। তো দেখো চিংড়িগুলো সুন্দরভাবে পড়ে গেছে। তো এবার এটাকে তো তারপরে দেখো এর মধ্যে জল দিয়ে দেওয়া হলো। তো এবার কি হবে, এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে, তাহলে মশলাটা কি হবে চিংড়িটার মধ্যে ঢুকে যাবে এবং খেতে এটা টেস্টি হবে। তো দেখো এটা ভালো করে নাড়িয়ে নেওয়া হয়েছে। নাড়িয়ে নেওয়ার পর দেখো এদিকে ফুটছে আমাদের সর্ষে তাতে চিংড়ি। তারপরে দেখো কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো লঙ্কাগুলো থেকে যে ফ্লেভারটা আসে ওটা কিন্তু অতি দুর্দান্ত হয়। তো তারপর দেখো এদিকে আমাদের চিংড়ি রান্না হয়ে গেছে। তো এখানে চিংড়িটা নামিয়ে নেওয়া হয়েছে। তো আজকের আমাদের মেনু হচ্ছে সর্ষে চিংড়ি। তো তোমরা কে কে খেতে ভালোবাসো সর্ষে চিংড়ি অবশ্যই জানিও। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম।